দায়িত্বপ্রাপ্তদের অবহেলার কারণে সুন্দরবনের মধু ভারতের ভৌগোলিক নিদর্শক পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে বলে জানিয়েছেন গবেষণা সংস্থা সিপিডি সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। এখনই ভারতের সাথে এই বিষয়ে আলোচনা শুরুর পরামর্শ দেন তিনি। বিষয়টিকে গুরুত্ব না দিলে তরুণদের উদ্ভাবনও ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন তিনি। আরও জানাচ্ছেন মুজাহিল হক রুবেন। 10,000 বর্গ কিলোমিটারের ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন, যার 6,500 বাংলাদেশে আর 3,500 বর্গ কিলোমিটার ভারতে। শুধু আয়তনে নয়, বন থেকে মধু সংগ্রহেও এগিয়ে বাংলাদেশ। গত বছর 400 টন মধু আহরণ হয়েছে। একই সময়ে ভারতে আহরণ হয়েছে 157 টন। সব দিকে এগিয়ে থাকলেও পশ্চিমবঙ্গের বন উন্নয়ন কর্পোরেশনের আবেদনে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে সুন্দরবনের মধুর জিআই সনদ পেয়েছে ভারত। বুধবার সিপিডির সংলাপে দেবপ্রিয় ভট্টাচার্য জানান, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহেলায় সুন্দরবনের মধুর ভৌগোলিক নির্দেশক পণ্যের মর্যাদা হারিয়েছে বাংলাদেশ। সংকট সমাধানে আলোচনা শুরু জরুরি বলে জানান তিনি। তরুণ প্রজন্মের বহু উদ্ভাবন সত্য হারানোর আশঙ্কাও করেন তিনি। বাংলাদেশে এখন হাজার হাজার ফ্রিল্যান্সার আছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এই ফ্রিল্যান্সারদের যে পণ্য ওনারা তৈরি করেন তার সুরক্ষার ব্যবস্থা কি? বিদেশি বিনিয়োগ আসে না, তার একটা অন্যতম বড় কারণ। অন্য সবগুলো আছে, দুর্নীতি, তারপরে আমাদের ব্যবসার ব্যয় ইত্যাদি আছে, কিন্তু একটা বড় কারণ হলো যে মেধাস্বত্ব আইনের সুরক্ষা নাই। মন্ত্রণালয়ের সচিব পর্যায়ে এবং মন্ত্রী পর্যায়ে আগামী যে কোনো সভাতে এই জিনিসটিকে উত্থাপন করা এবং এটার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া। সুন্দরবনের মধু ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে দুই দেশই সত্য পেতে পারে বলে জানান অর্থনীতিবিদ মুস্তাফিজুর রহমান। যে আমরা এখানে সাংঘর্ষিক না, যেহেতু এটা একটা কমন আমাদের একটা প্রোডাক্ট, সুতরাং কিভাবে আমরা উইন উইন ভাবে এটাকে আমরা মার্কেটিং করতে পারি। বৃহত্তর যে চুক্তিটা তার ভেতরেই কিন্তু এই মেধাস্বত্ব আইন এবং এটার মধ্যে সহযোগিতা পারস্পরিক সেটা কিন্তু চলে আসছে। সেরকম যদি একটা আমব্রেলা এগ্রিমেন্ট থাকে তাহলে কিন্তু এই ধরনের ইস্যুগুলোকে আমরা সেইটার আন্ডারেও নিয়ে আসতে পারি। আলোচনায় সমস্যার সমাধান না হলে এই সংকট নিয়ে আইনি প্রক্রিয়া যাওয়ার পরামর্শ দেন তারা। মুজাহিরুল হক রুমেন, 71, ঢাকা।